বলেন মহারাজ, আপনি আমাদের তিনজনকে কেন ডেকেছেন? আমার মেয়েদের বিয়ে করানোর জন্য। মহারাজ, আমি করব। আরে তুই তোর চেহারা দেখেছিস? দেখ আমি কত সুন্দর। আরে তোমরা সবাই চুপ করো। আমি আমার মেয়েকে কোনো জল পড়া না, একজন ভালো মানুষের সাথে বিয়ে দিব। তোমাদের তিনজনের মধ্যে যে ভালো মানুষ খুঁজে আনতে পারবে, সে আমার কাছে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। যাও খুঁজে আনো। জি মহারাজ। এই তিনজনের মধ্যে সবচাইতে ভালো কে? মহারাজ ও এত ভালো, ওর সব সম্পত্তি গরিবদের লুটে দিয়েছে। আরে ও যদি সব সম্পত্তি গরিবদের দিয়ে দেয় তাহলে আমার মেয়েকে কোথায় রাখবে? হ্যাঁ, ওকে এখান থেকে নিয়ে যাও। চল রে। এখন এই দুজনের মধ্যে ভালো কে? ও মহারাজ, এ এত ভালো যে 14 বার জেলে গিয়েছে। 14 বার জেলে গিয়েছে। আরে ও তাহলে ভালো কোথায়? আরে মহারাজ, অপরাধ অন্য মানুষ করে, তার বদলে জেল খাটে। বাহ, কত ভালো মানুষ! এ তো আমার মেয়েকেও জেল খাটাবে। হ্যাঁ মহারাজ, নিয়ে যাও ওকে এখান থেকে। চল রে। এখন ওর ভালোটা বল রে। মহারাজ, ও এত ভালো মানুষ যে অন্যদের রাস্তা পার করে দেয়, আর ও জীবনে কোনোদিন একটা গালিও দেয় নাই। আবার গরিব মানুষদের ফ্রিতে চিকিৎসা করায়। এত ভালো মানুষ। মা, যাও গিয়ে বিয়ে করে নাও। হ্যাঁ বাবা। মহারাজ, আপনি বলেছিলেন না যে ভালো মানুষ এনে দিবে, সে যা চাইবে তাই দিবেন? আপনি আপনার ওয়াদা পালন করেন। হ্যাঁ বলো, তোমার কি চাই? কিন্তু তার আগে তোমার কাছে কোনটা সবচেয়ে বেশি দামি, এক বস্তা টাকা নাকি মা বাবা? যদি মা বাবা হয় ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে আমি বুঝে নিব তুমি মা বাবাকে একটুও ভালোবাসো না। মহারাজ, এই মানুষটাকে মেরে দেন আর আপনার মেয়ের সাথে আমাকে বিয়ে দেন। আরে তুই অন্য কিছু চা না, আমার এটাই চাই। যদি আপনি কথা না রাখেন তাহলে সারা রাত যে আপনার বদনাম ছড়িয়ে দিব। চলো ডার্লিং।